এ বাবা, তুমি আবার মেলায়ও যাও? আমি তো সারাদিন দেখি ফুল বানাতে। তো একজন খুব মহান ব্যক্তি আমার মেলার একটা ভিডিওতে ঠিক এই কমেন্টটাই করে রেখে গেছে। আর জেঠিমার সাথে হাতে হাতে আজ ফুল প্যাকেটিং করতে গিয়ে আমার সেই মহান ব্যক্তির কথাই মাথায় আসলো। যদিও ওনার কমেন্টের যোগ্য জবাব আমি সেদিনই দিয়ে দিয়েছিলাম, তবে আজ হঠাৎ ইচ্ছে করলো যে ওনার কমেন্টের যোগ্য জবাব এই ভিডিওতে দেব। কিন্তু এখন তো মনে হচ্ছে উনি নিজের করা কমেন্ট দেখে নিজেই লজ্জিত, কারণ সেই কমেন্টটা এই ভিডিওর স্ক্রিনে দেব বলে মেলার সব কটা ভিডিওতে তন্ন তন্ন করে খুঁজলাম। তবে না, উনি কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তো ঠিকই আছে, কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারা সেটা ভালো কথা, কিন্তু সেটা স্বীকার করাও জরুরি। তো দাদা বা কাকু যাই হোক না কেন, আমি ওনাকে চিনি না, তবে ওনাকে আমি বলতে চাই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। আর আপনার এই লজিকলেস মাথায় এই বুদ্ধিটা কোথা থেকে আসলো যে একটা মানুষ দিনে শুধুমাত্র একটাই কাজ করতে পারবে? তো এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছয় তো প্লিজ এই উত্তরটা দিয়ে যাবে। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি না, তাই আমার ব্লগে আমি সারাদিন কি কি করি সেটা আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার জীবনের মজার মুহূর্তগুলো শেয়ার করা। তাই সব উল্টোপাল্টা কমেন্ট দেখলে না উত্তর না দিয়ে আর থাকতেই পারি না। তো চলো, ফুল নিয়ে গল্প যখন উঠেই গেছে, তখন তোমাদের সঙ্গে আজ আমরা এত ফুল দিয়ে কি করছি সবটাই শেয়ার করে ফেলি। তো আমার মেজদা এই ফুল প্যাকেটিং এর ব্যবসা করে, আর যেগুলো কোম্পানি বিভিন্ন মলে পাঠায়। আর গুরু পূর্ণিমার কারণে আজ এত আর বিশেষ বিশেষ দিনে অর্ডার বেশি থাকলে তখন আমরা বাড়ির সকলে মিলে হাতে হাতে সবটা কাজ করে ফেলি। আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুলের সমাহারের ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ভেবেছিলাম, তবে সেটা যে এভাবে করতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। তবে যাই হোক, এই একটা ভিডিওতে তো সবটা শেয়ার করা সম্ভব নয়, তাই তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ফুল আমরা কিভাবে প্যাক করি, কি কি ফুল যায়, আরো কি কি যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ একটা ব্লগে। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।